বন্যার পানি নেমে গেছে, রয়ে গেছে ক্ষত। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বানভাসী মানুষ। এমনই চিত্র দেখা গেছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান সহ বন্যা কবলিত এলাকায়। এমন পরিস্থিতিতে শনিবার সকালে কক্সবাজারের পেকুয়াই বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণ কাজ উদ্বোধন করেন তিনি। বলেন, জনগণের বিপদ আপদে পাশে আছে সরকার। বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ সরকারের নানা পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নদী উপকূল, সমুদ্র উপকূলীয় এলাকার মধ্যে এই সমস্ত বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলো থাকেই। আমাদের যে সমস্ত করণীয় তা হচ্ছে আমরা বেড়িবাঁধগুলো যাতে মোটামুটি একটা শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করে মোটামুটি স্থায়ী রূপ দিতে পারি, তাহলে বেড়িবাঁধ রক্ষা করা যায়। আর অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য খালের মুখ যেগুলো বন্ধ করা আছে তার মুখে স্লুইস গেট নির্মাণ করে যাতে পানি নিষ্কাশন করা যায় সেই ব্যবস্থা আমাদের এলাকায় এই কক্সবাজার এবং বিভিন্ন উপকূলীয় জেলাতে নেওয়া হয়েছে। এদিকে খাগড়াছড়িতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল না থাকায় নিচু এলাকা থেকে নেমে গেছে পানি। মাইনী ও চেঙ্গি নদীর পানি কমে যাওয়ার পর স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতি। জেলা প্রশাসনের তথ্য মতে বন্যায় 275টি বসতবাড়ি সম্পূর্ণ ও 765টি বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বান্দরবানে পুনর্বাসন প্রক্রিয়া ও জনজীবন স্বাভাবিক করতে কাজ করছে প্রশাসনের বিভিন্ন সংস্থা। নোয়াখালীর হাতিয়ায় টানা বর্ষণ, অস্বাভাবিক জোয়ারের পানি এখনো আটকে আছে বিভিন্ন এলাকায়। যেসব এলাকা থেকে পানি নেমে গেছে সেখানে চলছে ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টা। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।